সিয়াম এইচডি মিডিয়া, সিয়াম এইচডি মিডিয়া, মিডিয়া মিডিয়া মিডিয়া, সিয়াম এইচডি মিডিয়া, সিয়াম এইচডি মিডিয়া। মোহব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা এর নবিয়্যিনা শাফি'না মাওলানা মুহাম্মদ তিশাটি বছর কাটালেন নবীজি সকলি উম্মতের লাগি এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে নবিয়্যিনা শাফি'না মাওলানা ইয়াকা শাফাইদা নূরাই ওয়াইয়াকা শাফাইদা যাওমিন ফাইদা নূরে ফাইদা মুহাম্মদ বলেন কাশফাইদা জামিন ফাইদা নূরে ফাইদা মুহাম্মদ বিমোহিত আকাশ বাতাস পূরণ দুরুদ মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফি'না মাওলানা মুহাম্মদ দয়া নবী কামলিওয়ালা আমার দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি আমার দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি ওই হুসাইনি সৈনিক মোরা হুসাইনি সৈনিক মোরা সালাম জানাই রোজার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফি'না মাওলানা মুহাম্মদ জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতুল মালিক তুই আল্লাহ রিজিকের মালিক তুই আল্লাহ তুই বিনা আমার নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
सल्लल्लाहु अलैहि वसल्लम बलग लौला बिकमालिही कशबत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु कलिमा तौहीद अर्श लिखा ইবামতে মুহাম্মদ কা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতি আসে প্রমাণ বানাগলা বিকামালিহি কশবত তুজা বিজমালিহি হাসনাত জামি सल्लु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह जिरे चिल्लाए बोलें अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताआला दया करे माया करे आशिके पाक पंजातन अनुसारी देवघर पश्चिम हाटी हुसैनी युव संगठনের উদ্যোগে শাহাদায়ে কারবালার এই শাহাদায়ে কারবালার স্মরণে 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই জমিনের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অগণিত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এই দেশে অগণিত ওলি আল্লাহ শুয়ে আছেন, যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, দলিল আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বেরকাত শরে বেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। সকল সালাম ও কদম মুছি জানাই সকল আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরজাদা জনাব হযরত মাওলানা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আল হুসাইনি চিশতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি ছিলেন সুমধুর কণ্ঠস্বরী অধিকারী জনাব হযরত মাওলানা হাফেজ জুনাইদ আশরাফি সাহেব, ইমাম হুসাইনি জামে মসজিদ দেওঘর। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব জনাব হাফেজ আবু বকর সিদ্দিকী সাহেব, জনাব মোহাম্মদ গোলাম মুস্তাফা কিরণ সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের মাহফিলে যে সমস্ত ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুদেরকে সকলকে জানাই সালাম। সালাম জানাই পর্দারের মা বোনেরা সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেওঘরের জমিনে আমি গুনাহগারের প্রথম আগমন। এই মাহফিলে আপনাদের সাথে কখনো আমার পরিচিত ছিল না, রক্তের কেউ নয়, তবে সবচেয়ে বড় মহব্বত হলো আমরা যারা সুন্নি মুসলমান, সুন্নি জনতা, আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বতের ভাই আপনারা, জোরে বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার যারা, প্রতিটা কর্মী হলো পৃথিবীর মধ্যে আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বতের ভাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়ি মাগুরা অনেক দূরে, এখান থেকে আপনারা খুঁজে মিডিয়ার মাধ্যমে খুঁজে বাইর করেছেন। আল্লাহ তাআলা শানুহু আল্লাহ তাআলা মানহু দয়া করে মায়া করে আমার মতো নালাইতে আপনাদের মাঝে আসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? আমি এসে দেখলাম হাওড় অঞ্চলের মানুষ
কত কষ্ট করে জীবন যাপন করে, কত মায়ার জীবন, কত ভালো আনন্দ, যত সুখ তত দুঃখ তত কষ্ট। কারণ আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ, দিনমজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। এই জমিনের মানুষগুলো অতি শ্রম দেয়, কষ্ট করে। আল্লাহ যেন এই চর এলাকার মানুষ, শহর অঞ্চলের মানুষের উপরে মহান আল্লাহ যেন খাস দয়া করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহান আল্লাহ তাআলা দয়া করে সন্ধ্যা থেকে শুরু করে এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের মুখের বাণী আপনারা শুনতেছিলেন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আসার মতো, বসার মতো, শোনার মতো ব্যবস্থা করেছেন। আপনারা খুশি না বেজার? আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি হোসাইনি সৈনিকদের পাশে বসতে পেরে। কারণ আমরা সবাই হুসাইনের সৈনিক। আমার নবীজি বলছে, হুসাইন আমার, আমি হুসাইনের। হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, আমি নবীর মায়া মহব্বত করা হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুসাইনি সংগঠনের মধ্যে আজকে যারা অংশগ্রহণ করতে পারলেন সকলেই বলেন আমিন। পাঁচ পাঞ্জাতন, তাদের মধ্যে হযরত রাহমাতাল লিল আলামিন আল হাসান আল হুসাইন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হযরত আলী কারমুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই পাঁচজনের স্মরণে নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দীপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবী হলো কুল কায়নাতের নবী। আমার নবীকে যদি কোনো ব্যক্তি বিশ্ব নবী বলে, দেখা যাবে তার লেখাপড়ার ভিতরে গরমিল আছে, আদবের ভিতরে গরমিল আছে, নবীর ভালোবাসার মধ্যে গরমিল আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল মুসলিমিন, রাহমাতাল লিল কাফিরিন, রাহমাতাল লিল বাতিলিন, রাহমাতাল লিল হাবিবিন। কিন্তু আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের রহমত। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন রাহমাতাল লিল। আমার নবী বিশ্ব নবী নহে, আমার নবী হলো কুল কায়নাতের নবী। আমার আল্লাহ বিশ্ব আল্লাহ নহে, আল্লাহ হলো কুল কায়নাতের রব, নবী হলো কুল কায়নাতের রহমত। আরো জোরে, আরো জোরে। কষ্ট পান? নবীর ভালোবাসেন তো? ভালোবাসেন? নবীর প্রেমিকদের মনে আনন্দ লাগবো, আর বেঈমানদের মনে কষ্ট লাগবো। নবীর কথা শুনলেই তো কষ্ট পায়। আর যদি নবীর বিশ্ব নবী বাদ দিয়ে দিই, তাহলে তো বিপদ। বিশ্ব বলতে ছোট্ট একটা বোঝায়, একের অধিক। বিশ্বকাপ খেলা 10টা দেশ নিয়ে খেলে বিশ্বকাপ। 8টা 10 ক্রিকেট খেলা হয় কয়টা দল? 8টা দল। আপনার ফুটবল খেলা হয় 16টা দল। বাংলা পৃথিবী কি 16টা দল আছে? তাহলে আমার নবীরে বললে ছোট, যখনই বিশ্ব বলা হয় নবীকে ছোট করা হয়। আমার নবী আসমান জমিন কুল কায়নাতের সব কিছুর রহমত। সুতরাং আমার নবী হলো বিশ্ব রহমত নয়, কুল কায়নাতের রহমত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীরে ছোট করা যাবে না, আমরা মুমিন যারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। মনে থাকবো? মনে থাকবো? কষ্ট হয়? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার শুনে
করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছো, কোন বান্দা যখন বাড়ি থেকে রওনা হয়ে যায় জান্নাতের বাগানের উদ্দেশ্যে, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না? এই হাওর অঞ্চলের মানুষ কত কষ্ট করে রাস্তাঘাট বাদান বেকট জায়গা, এই মাঠের মধ্যে বাড়ি, হাওড়ের মধ্যে বাড়ি, কত কষ্ট করে জান্নাতের বাগানে যারা ছুটে আসলো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিল। ও বান্দা, তুমি শুধু সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান, এত গুনাহ করছো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, কত গুনাহ দুনিয়ার মধ্যে করছো তার শেষ নাই। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজারো গুনাহ করেছো। সারা দিন ভরে গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, গুনাহ মাপের একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে এত গুনাহ করেছো, এই গুনাহ থেকে যদি মাফ করতেই চাও, যদি জান্নাতের বাগান খানা কোন বান্দা আঁকড়ে ধরে, আঁকড়ে ধরিয়া জাহান্নামের ভয়, কবরের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার পিছনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ পাইছি হাওড়ের মানুষ আজকে এই পাঁচপাঞ্জাতন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শুহাদায়ে কারবালার স্মরণে আজকের মাহফিল খানা পে গুনাহ মাফের একটা সুযোগ আল্লাহ আমাদের দান করছে। জোরে বলেন ঠিক কি না? এরে বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? মাগুরার ভাষা আর হলো অষ্টগ্রামের ভাষা এক হইতো না। তবু চেষ্টা করবো, যেহেতু অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি, জহুরের সাথে আমি অনেকবার কথা বলছি, ফোনে তো আপনাদের ছেলেরা অনেকবার কথা বলছে, আপনাদের কথাগুলো খেয়াল করে শুনি যে কেমনে কেমনে কথা কয়, এমনি এমনি আমিও কব। কথা বুঝেননি? আয়া আপনারা কইলে আমি খালি শুনি, কান পাইতা যে কিতা কয়, এটা ভালো করে শুনতে হইব। কথা বুঝেননি? যে আপনাদের ভাষা যদি না ধরতে পারি তাহলে তো লস হইব। বিশেষ করে চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলার জন্য, আওয়াজ দিয়ে। আলেমদের জন্য থাকবে কিতাব, যারা আলেম ওলামা আছেন কিতাব গাঁটবেন, পৃষ্ঠা নাম্বার নথি নাম্বার খুঁজবেন। আলেমদের জন্য কিতাব, সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা কিছু কথা, আর যুবকদের জন্য মাঝে মাঝে কিছু সঙ্গীত, কারণ যুবকেদের কিছু প্রাণ প্রিয় যুবকেরা এদের কিছু খোরাক দেওয়ার দরকার। জোরে বলেন ঠিক? এরে বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের। আরো জোরে বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের। এর মাহফিলে বসলে পারে আমার মাওলার দিদার হতে পারে, ওরে যাকু পলকে নিতে পারে সোনার মদিনায়, বলে যাকু পলকে নিতে পারে সোনার মদিনায়। বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। এখনো কিছু মানুষ বুঝতে পারে নাই জান্নাতের বাগানটা যে কিতা। এই আগে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপরে বাগান। যেটা বলেন ঠিক কি না? আরো জোরে। আগে বেহেশত তারপরে বাগান। আর জান্নাতের বাগানে জাহান্নামীরা বইতো। কথা কোন? কারা বইতো? জান্নাতীরা। যারা জান্নাতীরাই বইবো জাহান্নামে।
আর জাহান্নামীরা বইতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য জান্নাতি পিপাসিত যারা পাগল হয়ে ছুটে আসবে, এখনো যারা বোঝে নাই জলদি আইও যদি গুনাহ মাফ করাইতে চাও। জোরে বলেন ঠিক কিনা? ওরে বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগার। আমার দয়াল নবীর প্রেমিক যিনি, আর সুন্নিয়তের সৈনিক তিনি, আমার দয়াল নবীর প্রেমিক যিনি, আর হুসাইনের সৈনিক তিনি, আর কঠিন হাসরে তারা, কঠিন হাসরে তারা হবেন মর্যাদার দাগান। বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল, বলেন বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। ওরে বুঝলি না বাতিলেরা দয়াল নবীর শান গায়রে, বুঝলি না রে বাতিলেরা। ওরে যে নবীরে দেখলে পারে, যে নবীরে দেখলে পারে জুড়াই তো প্রাণ, বুঝলি না রে বাতিলেরা দয়াল নবীর শান। জোরে কোন ঠিক? রাগ করেননি? আছে না এখনো নবীর সম্মান বোঝে না। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কথা বলতেছিলাম, দয়াল নবীর প্রেমিকেরা শুনে নাও। যদি কোন ব্যক্তি এই জান্নাতে গুনাহ মাপের একটা সুযোগ পাইলাম, এই জান্নাতের বাগানে একবার যদি কোন ব্যক্তি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দান করে। জোরে জোরে বলা যাবে না মারহাবা? ও বান্দা শুইনা নাও, আল্লাহ কয় বান্দারে আমি 10টা নেকি দিয়া নীরব রইলাম না। কোন বান্দা যদি একবার নবীর উপরে দরুদ পড়ে, আমি আল্লাহ খুশি হইয়া 10টা গুনাহ মাফ করে দিই। জোরে বলা যাবে না মারহাবা? ও বান্দা তোরে 10টা গুনাহ 10টা নেকি দিয়ে আমি আল্লাহ নীরব রইলাম না। কোন বান্দা যদি একবার আমার নবীর উপরে দরুদ পড়ে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ খুশি হয়ে 10টা পুরস্কার দান করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরকম যদি কোন ব্যক্তি একবার নয়, দুবার নয়, 100 বার যদি কোন ব্যক্তি একাধারে দুরূদ শরীফ পড়তে পারে 100 বার করে প্রতিনিয়ত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার সকল জাহান্নামের আগুনগুলো হারাম করে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই রকম একজন আল্লাহর নবীর প্রেমিক প্রতিনিয়ত 500 বার নবীর উপরে দরুদ পড়তো। কতবার? 500 বার দরুদ পড়ে হঠাৎ একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওই লোকটা। মারা যাওয়ার পর রাসূলুল্লাহ রওজায় শুয়ে শুয়ে আশিকের দরুদ গুলো শুনতে পায়। শোনেন, ফেরেশতা যায় যখন আমার নবী ডাকতে বলো, ও ফেরেশতা শুনে নাও, ফেরেশতা শুনে নাও। ওই দেওঘর পশ্চিমহাটি গ্রামের মধ্যে হাফেজ জুনায়েদ আশরাফি সাহেবের দুরূদ শরীফ এখনো পর্যন্ত আমার কাছে কেন পৌঁছাই দিলা না? ফেরেশতা কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই। আজকে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই দুনিয়ার মায়া ছাড়িয়া আসির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী ডাকতে বলে, ফেরেশতারে যা যা দেখে আমার উম্মত সারা জীবন আমি নবীর প্রেমের মালা গলায় ছিল, এখন মরণের পর কেমনে আছে যায় দেখ। ফেরেশতা ডাকে রে, সন্তান বাবারে গোসল করাইয়া কাপড়ের মধ্যে মোড়াইয়া
যখন রাখছে, হঠাৎ করে সন্তান যখন বাবার চেহারা মুবারক দেখার জন্য কাপড়ের কাপড় খুলেছে, মুখটা যখন খুলছে, খুলিয়া দেখে বাবার মুখের মধ্যে কোনো মানুষের ছবি নাই, বাবার মুখের মধ্যে একটা পশুর ছবি হয়ে গেছে। চিল্লা সন্তান ডাকতে বলে, আল্লাহ, সকালবেলা আমার বাবার দাফন করার জন্য, জানাজার জন্য এলাকাবাসী আইব, আয়া যদি দেখে আমার বাবার চেহারার মধ্যে কোনো মানুষের সুরত নাই, লোকজনে কি বলবে? সারা জীবন যে মুখ দিয়ে নবীর দুরূদ পড়ছে, যে মুখ দিয়ে সারা জীবন মদিনার প্রেমের মালা গলায় নিয়ে দুরূদ শরীফ পড়ছে, সেই মুখটার মধ্যে এমন অবস্থা হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। ওটা স্বপ্নের মধ্যে দেখে একজন বাদাম ফেরেশতা যায় নবীর কাছে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তির চেহারার মানুষের সুরত নাই, একটা পশুর সুরত হয়ে গেছে। মদিনার সঙ্গে সঙ্গে আশিকের বাড়ি হাজির হয়ে গেছে। আয়া দেখে তার পাগল সন্তান বাবার ওই মোদ্দার খাটের কাছে বসিয়া বসিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনের মধ্যে ঘুমায় পড়ছে। ডাকতে বলে, বাবা তুমি কেন কাঁদো? বালক বলে, কে রে? আমি আপনাকে চিনলাম না। কয়, বাবারে তুমি কেন কান্দো? কয়, কান্দি, আমার আব্বা সারা জীবন মদিনাওয়ালার দুরূদ পড়ছে, সারা জীবন নবীর দুরূদের প্রেমের মালা গলায় নিয়ে থাকতো। এখন আমার বাবা কি হয়েছে? বাবার পশুর চেহারা হয়ে গেছে, মানুষের সুরত নাই। আল্লাহর নবী কি করলেন? কাপড়ের কাপড় খুলিয়া হাত মোবারক লাগায় দিলেন। বালক স্বপ্নের মধ্যে ডাকতে বলে, হুজুর, আমার আব্বার চেহারার মধ্যে মানুষের সুরত নাই। কব, আমি জানি। আপনি কে গো? আপনারা তো চিনলাম না। ডাকতে নবী বলে, ও বালক, আমি হইলাম উম্মতের কান্ডারি, আমি হইলাম উম্মতের দরদি বান্ধব, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান শুনে নাও। বললেন, হুজুর, আমার বাবার মুখটা এরকম হয়ে গেছে। ডাকতে বলে, বাবা আমি জানি। উনি কি করলেন? এবার ঘুম থেকে উঠে বাবার মুখের দিকে তাকায় দেখে বাবার মুখের মধ্যে নূরের ঝলক শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ডাকতে বলার বালক রে, এই পৃথিবীর মধ্যে আমি নবীর প্রেমের মালা যার গলায়, এমন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে আমি নবীর সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। এ নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা গো, সেই নবীর যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দয়াল নবীর আগমনে এই বিশ্ব জালা, তার উপরে পড়েন দুরূদ, ওহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন, আলা আলি
আশিক নারিফিন বলে আল্লাহ কেমনে যাব মদিনায় আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা وعلى آل سيدنا এ বন্ধুরা আমার শুনে নাও কথা বলতে যাও অনেক কথাইব সেই নবীজি বলছে আজকে সেই হুসাইনি মাহফিল এ মুসলমান শুহাদা আজকে শহীদায়ে কারবালার সেই কারবালার কথাগুলো বলতে গেলে গায়ের পশম গুলো সিঁড়ি ওঠে রে মুসলমান। যারা হাসান হোসেনকে হত্যা করেছিল তারাও পৃথিবীর মধ্যে মুসলমান ছিল। কেমন মুসলমান? আজকে যেমন আমার রাসূলকে নিয়ে কিছু মানুষ কটূক্তি করে গালি দেয়, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আওয়াজ দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওমিনান নাস মান ইয়াকুলু মান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। যারা বলেন ঠিক আছে না? আছে। এই বেঈমান গুলো নবীর কথা শুনলে গার ভিতর জ্বালা উঠে যায়, মিলাদের কথা কইলে গায়ে জ্বালা ধরে যায়, দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব ঠিক আছে। রাসূল বলেন অমিনান নাস, আল্লাহ ডাকতে বলতেছেন হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন, মুমিন মুত্তাকিন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বাইর হবে, রাসূলের প্রেম তাদের থাকবে না। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান কথাগুলো আমি বলে যাই, না বললে নয় রে। হুসাইন ডাকতে বলে যাই না, আজকে শুহাদা কারবালার কিছু কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। পাক পাঞ্জাতনের কথা বলবো, সমাজের কিছু কথা আমি বলবো রে বাজান। আজকে যে আলোচনা, যে এই প্যাম্পলেটে যে কথাগুলো লেখা আছে, এ মুসলমান আশিকে পাক পাঞ্জাতন অনুসারী দেওঘর পশ্চিমঘাটি এই সংগঠনের ওয়াজ যদি করি, বাজান রে হুসাইনি যুব সংগঠনের ওয়াজ যদি করি, রাতকে রাত শেষ হয়ে যাবে, অন্য জায়গা যাওয়া যাবে না। এত সুন্দর একটা সংগঠনের নাম হুসাইনি প্রেমিকেরা শুনে নাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুসাইন ডাকতে বলে জয়নাব, ও জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব, আমার নানার উম্মতের জন্য, আমার নানার উম্মতের জন্য আমি হুসাইন জীবন বাজি রেখে রওনা দিব। জয়নাব রে, আমি তোমার কাছে কিছু কথা বলে যাই, তুমি আমার জয়নালকে দেখে রাখবা, আমার জয়নাল যেন কষ্ট না পায়।
হুসাইন যখন বলে জাইনাব রে আমার জাইনাবকে দেখে রাখবা, জাইনাব অসুস্থ। জাইনাব বলে আব্বা জান আমিও যাব। ঘরের ভিতর থেকে ডাকতে বলে আব্বা জান রাহমাতুল আলামিনের প্রেমের বালা আপনি গলায় পড়েছে, আপনি যান যুদ্ধের ময়দানে, আমি জাইনাব রাসূলুল্লাহর প্রেমের বালা আমার গলায়। আজকে ছোট ছোট মাসুম বাচ্চারা শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে হাজির। জাইনাব ডাকতে বলে আব্বা জান এই পৃথিবীর কোন মায়া আমারে ঠেকাইতে পারবে না, আমি যাব রাসূলের প্রেমের মালা আমার গলায় পড়েছি, এই জীবনকে বাজি রেখে আমি যুদ্ধের ময়দানে যাব। হুসেন বলে জাইনাব রে আমি তোরে রেখে গেলাম, আমার নানার উম্মতের জন্য তোরে রেখে গেলাম। হুসাইন ডাকতে বলে জাইনাব তুমি সত্য মানুষ, গুরুতর অসুস্থ, তুমি থেকে যাও, আমি যাই রাহমাতুল আলামিনের মিশনের কাজে রওনা হয়ে গেলাম। ডাকতে বলে জাইনাব ও জাইনাব আমার সকিনা যেন আমার লাশের পাশে আসে না, কারণ আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কাফের বেঈমান আমাকে মারিয়া ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার দেহের উপরে অনেক অত্যাচার করবে। জাইনাব রে আমার সকিনা যদি আমার লাশ দেখে দুনিয়ার মধ্যে সহ্য করতে পারবি না, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। ডাকতে বলে জাইনাব আরেকটা কথা বলে যাই, যদি আল্লাহ তোরে বাঁচিয়ে রাখে পৃথিবীর মধ্যে আমাদের জন্য, আমি হুসাইনের জন্য কারোর কাছে বিচার চাবি না, আমি হুসাইনের জন্য কোন রাজার কাছে দরখাস্ত করবি না। যদি আল্লাহ তোদের বাঁচায় রাখে, যদি মক্কা মদিনায় যেতে পারো, আমার নানার রওজার পাশে যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছা দিবি। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলায়, বেশি কষ্ট দিব না, সামান্য একটু টাচ দিয়ে, যেহেতু সংগঠনের উদ্যোগে কথাটা বলেই আমি হুসাইনি সৈনিক পেয়েছি এলাকার মধ্যে, এই জন্য হুসাইনের কিছু কথা বলেই আমি আমার মেন আলোচনায় ফিরে যাব। অনেক আলোচনা রয়েছে যদি সময় পাই, কারণ আমি মেন ইতিহাস গুলো আমি আপনাদের ভেঙে দিয়ে যাব। কারণ রাসূলের প্রেমিকদের পাইলে মনটা বড় কান্দে, আমার নবীর সৈনিকদের পাইলে, হুসাইনের সৈনিকদের পেলে আত্মাটা বড় হয়ে যায়। কারণ আপনারা শুনেছেন, মিডিয়াতে দেখেছেন, আমাকে 1 এপ্রিল, আমাকে 1 ফেব্রুয়ারি আমাকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য বাতিলেরা আমার উপর আক্রমণ করেছিল, আমার গাড়িটা ভেঙে তছনছ করে দিয়েছে, আমার গায়ের ভিতরে প্রায় 20টার উপরে কোপ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোপ। আমাকে যখন মাটির মধ্যে লুটিয়ে পড়েছিলাম আমাকে ফেলে থুয়ে চলে গেছে, ওরা মনে করছে আমি মারা গেছি, আল্লাহ বাঁচায় রাখছে। কারণ জোর বললাম যে আমি যে ওরা আমার দেখে আসছে, যে আমার কোপ গুলো দেখছিল, দরবারে গিয়েছিল, যে আমি হাসপাতালে ভর্তি ছিলাম কয়েকদিন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, রাখে আল্লাহ মারেকে, শুধু হুসাইনের পক্ষে থাকার কারণে, মদিনার স্লোগান দেওয়ার কারণে, নারায়ে রিসালাত বলার কারণে বাতিলের আমার উপরে আক্রমণ করলো একাধিকবার না, 2-1 বার। গত বছর ডিসেম্বরের 1 ডিসেম্বর আমার উপরে ককটেল বোমা মারা হয়েছিল। ককটেল বোমা মেরে গাড়িটা পুরায় শেষ, পত্রিকায় দেখেছেন অনেকেই, আমার চেহারার মধ্যে, আমার পায়ের মধ্যে পুরো পাটা পুড়িয়ে দিয়েছিল। মহান আল্লাহ পাক এই অবস্থার পর সারা বাংলাদেশে একাই সফর করি। অনেকেই ভয় পায়, রুহুল আমিন ভাই আপনি একা চলেন, আমি মদিনাওয়ালার সৈনিক, আমি হাসান হুসাইনের সৈনিক, পৃথিবীর মধ্যে যেদিন আমার লেখা থাকবে মরণ, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। সেই মাগুরা থেকে 7 সমুদ্র পাড়ি দিয়ে আপনাদের মাঝে আসছি, একাই যাবো। কারণ এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর শক্তি, রাসূলুল্লাহর প্রেম, হুসাইনের সৈনিক যাদের শক্তি, যাদের অন্তরের ভিতরে বিরাজ করে, পৃথিবীর মরণকে পরণ করে না, যারা বলেন ঠিক কিনা। সুতরাং যারা ফেসবুক চালান, নেট চালান, অনেকেই কাঁদছে আমার দৃশ্য দেখে, আমাকে বিছনায় রক্তাক্ত করে, হাতের মধ্যে, হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে অনেক কোপ।
এটা হলো রাসূলুল্লাহর পক্ষে কথা বলার কারণে। আমার কথা রাসূলের কথা বলতে বলতে যদি মরণ হয়ে যায়, হাসি মুখে মরতে রাজি, হাসি মুখে জীবন দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আপনারা আমার সাথে একমত আছেন? আরো জোরে বলেন আছেন? মকতে বলেন কাফেলাই যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলাই, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কোথায় আছেন গো আমার নবীজি, অষ্টগ্রামের পাগল আমি, কোথায় আছেন গো আমার নবীজি, দাও ঘরেরই আশিক আমি, দয়া যে করে দয়াল আল্লাহ পুরা বাসনা রে আমার, পুরাও বাসনা কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বাহাদুর জান যে কাফেলায় শিশু সঙ্গেতে যায়, নারায়ের সালাত সবার মুখে, নারায়ের সালাত সবার মুখে, লৌখদাসী তাই গয়ামায়, যাইতে পারলাম না কাফেলায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কাফেলায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান শুনে না, হুসাইন ডাকতে বলে যাই না, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবি না। রাসূলুল্লাহর রওজার পাশে যখন যাবি, আবার সালাম খানি পৌঁছে দিয়া নবীজির রওজার কাছে আমি হুসাইনের নালিশ পৌঁছে দিবি। জোরে বলা যাবে না আল্লাহু যাই না, আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো, রাহমাতুল লিল আলামিনের পাঞ্জাতনের ওয়াজ শোনেন রে বাবা। আজকে বাজান পাগড়ি মোবারক নিয়ে যখন রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে যখন হাজির হয়ে গেলেন, হুসাইন পাগড়ি খানা হাতের মধ্যে ধরিয়ে দু চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ছাইয়া দিছে, ডাকতে বলে নানাজি, ও আমার নানাজি, আমি হুসাইনের হাতে আল্লাহ আমার নানার পাগড়ি মোবারক, নানা যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে আমি হুসাইন যেন জীবনের ভোর বিছনা হাতিরে নানু, মদিনাওয়ালা কামলিওয়ালা, আমি হুসাইন শপথ করিলাম জীবনের বিনিময়ে হলেও আপনার সত্যি ইসলামের জন্য আমি লড়ে যাব রে নানা। এই বলে পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলেন, ডাকতে বলা যায় না আমার আব্বা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো, আনা বলা যায় না জুলফিকার খানা আনলেন, জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে বাবাজি, তোমার হুসাইনের হাতের মধ্যে তোমার জুলফিকার মোবারক নিলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জানটা থাকবে ততক্ষণ পর্যন্ত যেন যুদ্ধের ময়দান না ছাড়ি, জীবনের বিনিময়ে হলেও রাসূলুল্লাহর সত্য গোলামি যেন করতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আমিও পড়ি তোমরাও পড়ো আমার দয়াল নবীর সম্মান আল্লাহুম্মা দুনিয়ার মুসলমান শুনে নাও, হুসাইন যুদ্ধের তরবারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। মোকাবেলা করিয়া হুসাইন জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, মুসলমান বাজানেরা একটু দেরের কান্ডা লাগায় শোনেন। যখন আক্রমণ হলেন, ৭২টা তীরের আঘাত হুসাইনের গায়ের মধ্যে, ২১টা বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে, ৩০টা তরবারির আঘাত সেদিন ছিল হুসাইনের গায়ের মধ্যে। বাদানে ২১টা বল্লভের আঘাত, বাদানে ২১টা বল্লভের আঘাত যার গায়ের মধ্যে, ৩০টা তরবারির আঘাত যার গায়ের মধ্যে, ৭২টা তীরের আঘাত যার গায়ের মধ্যে। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, ওই মসজিদের দামেস্কের মসজিদের যিনি মুসল্লি ছিলেন, বাদান যিনি ছিলেন মুয়াজ্জিন, আজকে আমাদের সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখলেই বাদান বিশ্বাস করা বড় কঠিন। কারণ দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মুক্তি লাগাইয়া রাসূলুল্লাহর বিরোধিতা কথা বলে, হুসাইনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলে, সাহাবীদের বিপক্ষে কথা বলে। এরা কি ইমানদার না বেঈমান? আর যারা বলে এরা ইমানদার না বেঈমান, লিবাস লাগাইয়া আজকে ইসলামটাকে তারা ক্ষত করতে চায়। মুসলমান শুনে না যে কথা বলতেছিলাম, এই এত মোরামুরি করো কোন মাইক একভাবে রাখবা। যেটা বলতেছিলাম, মুসলমান বাগানেরা গভীর মনোযোগ। হুসাইন জমিনের মধ্যে যখন পড়ে গেল, হুসাইনের বুকের উপরে শেমর যখন বসলেন, বুকের উপর দিয়া বসে বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলেন। ডাকতে বলো, শেমর রে, আমারে আর আঘাত করিস না, আমাকে মেরে ফেলবি, তোদের মেরে কি মায়া নাই, আমাকে কি মেরে ফেলবি রে শেমর? আমার নানাজির উম্মতের জন্য আমার নানা রেখে গেছে রে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। এর সময় তোর দিলে কি মায়া নাই, তোর দিলে কি মায়া নাই, দয়া নাই। শেমর আঘাতের পর আঘাত করতে লাগলে। শেমরকে ডাকতে বলে, শেমর আমি তোরে চিনতে পেরেছি, আমার নানা বলেছিল হুসাইন, স্বপ্নের মধ্যে বলেছিল হুসাইন, মক্কা মদিনার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। আমি চিনতে পেরেছি তুমি সেই কালো ডুরা কাটা কুকুর, কারণ তুমি আমাকে কামড় দিছো ছাড়বা না। আমি জানি তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবার শেমর, তবে আস্তে আস্তে চালাও ছুরি। আমার জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ পুরো আমার কানে ভেসে ভেসে আছে। ধরে বলো আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নামাই বলেন, গলাতে দিছেন চুমা। আরো জোরে বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধরে ধীরে ধীরে আমারি গলায়,
জয়নাল আবেদিনের কান্না আমায় শুনতে দাও, কোথায় আছে মোর নানাজি একবার দেখা যায়। আপনার হুসাইন কান্দে আজি কারবালার ময়দানে, কোথায় আছেন মোর নানাজি একবার দেখা যায়। কারবালার ময়দানে কান্দে আপনার হুসাইন গনানা, আপনার কেমন সহিব জালা, কেমন একবার বইলা যায়। কারবালাতে কান্দে সেদিন আমার মা ফাতেমার কলিজার টুকরা, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিশান চুমা আমারি নানাই বলেন, গলাতে দুনিয়ার মুসলমান শুনে নাও, এত অনুনয় বিনয় করা হলো, নিষ্ঠুরের কানে গেল না। হুসাইনকে ছুরি চালাইতে লাগলেন। হুসাইন দেখতে বলে, শ্যামল রে তুমি আমাকে মেরে ফেলবি রে শ্যামল, তোর দিলে দয়া নাই, তোর দিলে মায়া নাই, আমাকে মেরে দিবি, আমি জানি তোর দিলে কোনো মায়া হবে না, তবে আমার নানা জান আমার গলার মধ্যে চুমা দিয়েছি, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে আমার গলা কাটা যাবে না, আমার অঙ্কমের মধ্যে নানার চুমা লাগানো আছে। আরে রাহমাতুল্লিল আলামিনের মুখের ছোঁয়া আমার গলার মধ্যে লেগেছে, নিষ্ঠুর যদি মারতেই হয় আমার হলকমের উপর দিয়া লাগায়া দে পোষ। হলকমের উপর দিয়া যখন পোষ লাগা দিছে, হুসাইন জমিনের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনুন, হুসাইনকে মারিয়া কাল্লাটা ছুরির উপরে দিয়া তাকে কি করলেন, মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। আজকে হুসাইন ইসলাম যারা কবুল করেছে, যখন মহরম এসে যায় পাগলেরা হুসাইন হুসাইন বলে চিৎকার মারে, আর বেঈমানরা হাসি মারে, যারা বলেন ঠিক কিনা? এই হুসাইনের সৈনিকেরা শুনে নাও, যখন হুসাইনের কাল্লাখানা উঁচু করে একটা পাথরের উপরে রাখা হলো, সেই পাথরটা আজও মিশরের জাদুঘরের মধ্যে আছে, ওই পাথরটা আজও পর্যন্ত কাঁদে হুসাইন আয়ুসাইন আয়ুসাইন। ওই পাথরের মধ্যে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়, সাদা পাথর কালো হয়ে গেছে হুসাইনের রক্ত। কিয়ামত পর্যন্ত পাথরখানা শুধু কান্দে রে নানাজি, তোমার হুসাইনের প্রেমে কান্দে। দুনিয়ার মুসলমান হুসাইনের গায়ের উপর দিয়া 70টা তাজা ঘোড়া, তাজা ঘোড়া কি কোন 70টা তাজা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে খসে খসে পড়তে লাগলো। হুসাইনের গায়ের পণ্যের কাপড়গুলো খুলে নেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো। আরে মৌলবীরা শোন, আজকে হুসাইনের প্রেমে কেন আমরা কান্দি? পণ্যের কাপড়টা পর্যন্ত রেখেছিল না, গায়ের কাপড় খুলে তার উলঙ্গ করে দুনিয়ার মধ্যে বেইজ্জতি করা হয়েছিল। হুসাইনের গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হয়েছিল, প্রতিটা গোশতের টুকরা সেদিন নানাজি ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, হুসাইনকে
কি করলো বেইজ্জতি করিয়াও তার ক্ষান্ত হয় না। হুসাইনের লাশটা পাতার কাছের গোস্তগুলো টুকরা টুকরা করে জমিনের মধ্যে ঘোড়ার পায়ের তলে দিয়ে বেইজ্জতি করা হলো। পণ্যের কাপড় খুলে নেওয়া হলো। শুধু তাই নয়, রাসূলের সাহাবী ও দুনিয়ার মানুষ ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখি রাহমাতুল লিল আলামিন দু হাতের মধ্যে গায়ের মধ্যে ধুলা বাড়িয়ে কাঁদতে কাঁদতে রওজা থেকে উঠে দৌড় শুরু করেছে। নবীজি ইবনে আব্বাস বলে আমি ঘুমের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে। চিৎকার মারতে মারতে দৌড়ায়। আমি ঘুমের মধ্যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কই যান? ডাকতে বলে ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। ইবনে আব্বাস বলে আমি আমার নবীকে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গায়ে ধুলাবাটি কয়। ইবনে আব্বাস রে, আমার হুসাইন কারবালার জমিন থেকে নানাজি বলে ডাক দিছে, আমার ডাক কানে এসে লাগছে। আমি নবী রওজা থেকে উঠে দৌড়াইতেছি আমার হুসাইনের কাছে। হুসাইনের শহীদে রাতের কান্দা লাগার শোনো। ইবনে আব্বাস বলে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি সব দিকে অন্ধকার, কেন যেন চারিদিকে বিপদ সংকেত। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আজকে যারা সেই হুসাইনের প্রেমিক, হুসাইনের প্রেমের মালা যারা গলায় পড়ছো, হুসাইনের প্রেমে তাদের চোখ দিয়া পানি আসে, জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ বলেছেন হুসাইন হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়বে, কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন অনেক কারবালার অনেক ইতিহাস, কিন্তু সোহাদায়ে আজকে এই গল্পটু শহীদের কারবালার কথা, শহীদের কারবালার কথা মনে পড়ে গেল এই লেখাটা দেখে। সোহাদায়ে আজকে শহীদদের কারবালা যে শহীদ হয়েছিল কেমনে, এই জন্য একটু কথা বললাম। কারবালার অনেক করুণ কাহিনী, আমরা বাংলাদেশের অধিকাংশ আলেম বানোয়াট কিছু কথা বলি, আসলে কারবালার যে ইতিহাস আমরা পড়ছি সোহাদায়ে কারবালা, এইটা পড়লে পরে চোখের পানি কোন বেঈমানের চোখ দিয়েও পানি বাইর হবে। কারণ আমার রাসূলের প্রেমিকেরা কিভাবে তাদের উপর আক্রমণ করেছিল আমরা তো এখন ওই পড়িছিল কিসের হায়রে আপনার ওই মীর মোশাররফের লেখা আপনার কারবালা বিষাদ সিন্দুর পড়ে আমরা এখন ওয়াজ করি। আসলে কি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত যে কারবালা আসছে সেই কারবালার করুণ কাহিনী শুনলে আমার মন বলে না যে বাংলাদেশের কোন আলেম অস্থির না হয়ে ঠিক থাকতে পারবে। কারণ রাসূলের দৈহিক পুত্র আমার নবীজির আশেক পাগলদের যেভাবে আঘাত করেছিল, এই আঘাত আজও পর্যন্ত মুসলমানদের উপরে চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এক হাতে থাকবে মা ফাতেমাতুজ জোহরার, এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্তমাখা জামা। আল্লাহু আকবার বলেন। এটা বুঝায় আমি শেষ করব আলোচনা, যেহেতু ওদিকে একদিকে গেলে আপনাদের আলোচনা মজা লাগবে না, সব দিক যেতে হবে, আলোচনা করতে হবে, যেহেতু কারবালার মাস না এটা। তবু শুধু এই সোহাদায়ে কারবালা দেখে আমি একটু শহীদদের স্মরণে কথাটা বললাম। আমিন বলেন, আমিন বলেন। বাজানরে যেহেতু আপনাদের ভালোবাসায় আপনার আজকের মাহফিলটা হলো, এই জন্য আপনাদের স্মরণেই কিছু কথা বললাম। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্তমাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে মালিকের কাছে, আমার আল্লাহ মা ফাতেমার গায়ের কাপড়, মাথার কাপড়গুলো আরশের উপর দিয়ে টানতে টানতে নিয়ে চলে যাবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা চোখ বন্ধ করো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আসছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই নিরাপত্তা, মাথা নিচু করবে। মা ফাতেমাতুজ জোহরা আরশের নিচেই যে কাঁদবে, এ আমার আল্লাহ, আমি এমন কি ক্ষতি করেছিলাম, আমার সন্তানকে যারা হত্যা করলো, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা তাদের বিচার চাই। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা বিচার চাইবে সন্তানের। ওদিকে রাহমাতুল লিল আলামিন আরশের আরেক কর্নার দাঁড়াবে, আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও, তুমি নাজাত দিয়া জান্নাতি বানায় দাও। জোরে বলেন মারহাবা।
জিবরিল আমিন যা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বনাশ, আপনি চাইতেছেন উম্মতের গুনাহ মাফ, আপনার কন্যা উম্মতের বিচার চায়। আমার নবী একটা দড়ি আনবে, আজকে মুনাফিক সিনাই দিয়ে ভাই ভালো করে চিনবেন, রাসূলুল্লাহ একটা দড়ি চলে আসবে, এসে দেখবে ফাতেমা কান্দে আর বলে আল্লাহ আমার এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা, আমি এমন কি অপরাধ করেছিলাম যারা আমার সন্তানকে হত্যা করলো, যারা আমার কলিজার টুকরা সন্তানদের বিষ পান করাইলো, যারা আমার স্বামীকে হত্যা করলো, আমি ফাতিমা তাদের বিচার চাই। দূর থেকে মায়ের নবী দেখতে বলবে ফাতিমা রে বিচারে জমি চাইবি রে ফাতিমা, আমার আল্লাহ কেন উম্মতের ভার দিল আমারে? হ্যাঁ ফাতিমা আমি উম্মতের মায়ায় কান্দি। ফাতিমা বলে আব্বা জান আমি এমন কি অপরাধ করেছিলাম, আমি আজকে সন্তানের লাশ, সন্তানের জামা রক্ত মাখা জামা হাতের মধ্যে নিয়ে কান্দি, আমি জনম দুঃখিনী মা, মা সন্তানের রক্ত দেখে সহ্য করতে পারি না। বাবা আমার সন্তানকে যারা বিষ পান করাইল, আমি বিষের পেয়ালা নিয়ে কান্দি রে বাবা, আমি এমন কি অপরাধ করেছিলাম যারা আমার সন্তানকে বিষ পান করাইয়া হত্যা করলো, আমি এদের বিচার চাই। আমার নবী ডাকতে বলবে ফাতিমা তুমি যদি বিচার দাবি করো আমার উম্মত যাবে রসাতলে, আমার উম্মতের কে দেখবে ফাতিমা? আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, উম্মতের বান্ধব, আমি উম্মতের বেদনায় জীবনে পেটটি ভরে খাই নাই, উম্মতের মায়া জীবনে ঘুমাই নাই, আমার উম্মতের বিচার দাবি করে ফাতিমা। বাবার কান্না থেকে ফাতিমা ডাকতে বলবে বাবাজি আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। নবীজির গুণের কথা বলবো রে কারে, বল নবীজির প্রেমের কথা, আরো জোরে বল নবীজির প্রেমের কথা বলবো রে কারে, নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, বল ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বল নবীজির প্রেমের কথা। ওরে ইমাম হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে সন্তান দিলেন সেদিন মায়ে গো কুরবান, নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বল নবীজির প্রেমের কথা। ইলাহি আলামিন উম্মতের জাবিন পড়াইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বল নবীজির প্রেমের কথা। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে, থাকিতে হবে মারে মাটির কবরে, ওরে লা ইলাহার কালিমা পড়েন যত উলামা, সবন করবে বাহির আল্লাহ আসানে, সবন করবে বাহির আল্লাহ আসানে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বল নবীজির প্রেমের কথা, আর জোরে বল নবীজির প্রেমের কথা। এ দুনিয়ার মুসলমান এমন নবী শোনা পর ডাকতে বলবে ফাতিমা রে আমি নবী খুশি। এমন সময় একদম
উম্মতিরা হাজির হয়ে যাবে নবীর কাছে, ডাকতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? আজকে আপনাদের এলাকার দেওঘরের মধ্যে আছে শুনলাম। বলবে নবী গো, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর, আমরা হুসাইনের দলেও ছিলাম না, আমরা এজিদের দলেও ছিলাম না, হুজুর গো আমরা নিরপেক্ষ ছিলাম। নবী বলবে উম্মতিরা রে, আমার হুসাইনের ওই করুণ কাহিনী আমি নবী সইতে পারি নাই। আমার হুসাইন যখন কারবালার ময়দানে নানাজি বলে ডাক দিয়েছিল, এই উম্মতিরা, আমি নবী সইতে পারি নাই। রওজা থেকে দৌড়ায় যায় দেখি আমার হুসাইন রক্তে লাল হয়ে পড়ে আছে জমিনের মধ্যে। আমি নবী হুসাইনের রক্ত দেখে সহ্য করতে পারি নাই। আমি নবী আজকে নিরাপত্তা পালন করবো রে, নিরাপক্ষ পালন করব। তোমাদেরকে আমি পার করার জন্য সুপারিশ করব না, তোমাদের বাধা দিব না। দূর হয়ে যাও, সুকান দূর হয়ে যাও। উম্মতিরা কাঁদবে নবী গো, আপনি বিনা কোনো উপায় নাই, আপনি বিনা কোনো গতি নাই, দয়া করেন গো দয়ার নবী, দয়া করেন। এমন সময় আর একদল লোক দরদ হয়ে আসবেন, ডাকতে বলবে নবী গো আমাদের একটু দয়া করেন। নবী বলবেন তোমরা কারা? ডাকতে বলবে হুজুর, আমরা হুসাইনের পক্ষে ছিলাম না, ইয়াজিদের পক্ষে ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, হুসাইনকে আমরা আঘাত করি নাই। আমার নবী বলবে তোমরাও দূর হয়ে যাও। হুসাইনের পক্ষে যদি থাকতে আমার হুসাইনকে এভাবে মারতে পারতো না। আমার হুসাইনের চিৎকারে আসমান জমিন বাড়ি হয়ে গেছিল রে। আমি নবী রওজায় ঘুমাইতে পারি নাই, আমার হুসাইনের চিৎকারে আমি নবী রওনা হয়ে গেছিলাম কারবালার ময়দানে। তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি নবী আজকে তোমাদের সুপারিশ করতে পারবো না। এমন সময় আর একদল লোক ধরে আসবে, ডাকতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? ডাকতে বলবে নবী গো, আমরা হুসাইনকেও দেখি নাই, আমরা কারবালাও দেখি নাই, তবে কারবালার ওয়াজ যখন দেওঘরের জমিনে যখন ওয়াজ হয়েছিল, কারবালার শুহাদায়ের কথা যখন আলোচনা হয়েছিল, আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। হুসাইনের সাথে হুসাইনের ওই করুণ কাহিনী শুনিয়া নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলবে আয়রে উম্মত, আমার হুসাইনের মহব্বতে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় গেছে, আমি নবী আজকে নিজাতে নিয়ে যাবো জান্নাতে, ধরায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুতরাং আজকে হুসাইনের কথা শুনলে কিছু মানুষের চোখ দিয়ে আসে পানি, কিছু মানুষ হাসে। বোঝা যাবে যারা হাসে এরা হুসাইনের শত্রু, রাসূলুল্লাহ শত্রু। আর হুসাইনের কথা বললে যাদের অন্তর কাঁদে এরাই প্রকৃত হুসাইনি সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি লম্বা ইতিহাস আর টানতে পারছি না, সুতরাং আমি মেন ইতিহাসটা আমি বলে দিলাম। রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা পাইতে হলে হুসাইনের প্রেমী সৈনিক হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কি নাই? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা